ফিলিপসের অবিশ্বাস্য ক্যাচ নিঃসন্দেহে ক্রিকেট ইতিহাসের স্মরণীয় মুহূর্তগুলোর একটি। বাজ পাখির মতো শূন্যে ভেসে ডান দিকে ঝাঁপিয়ে অলি পোপের ক্যাচটি যেভাবে তিনি নিয়েছেন তা গত কয়েক বছরের সেরা ক্যাচগুলোর তালিকায় উপরের দিকেই থাকবে। এমন মুহূর্তগুলোই খেলার সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। ফিলিপসের এই ক্যাচকে কেউ কেউ 1992 সালের বিশ্বকাপের জন্টি রোডসের ক্যাচের সঙ্গেও তুলনা করেছেন, যা ক্রিকেটের সর্বকালের সেরা ক্যাচগুলোর একটি হিসেবে বিবেচিত। তবে কিউইদের জন্য দিনটি শুধুই ফিলিপসের ক্যাচের জন্য বিশেষ হয়ে থাকেনি। একই দিনে নিউজিল্যান্ড দল 6টি ক্যাচ মিস করে ইংল্যান্ডের ব্যাটারদের দারুণভাবে সুযোগ করে দেয়। বিশেষ করে হ্যারি ব্রুক 4টি জীবন পান, যার প্রথমটি ফিলিপস নিজেই মিস করেছেন। ব্রুক এই সুযোগ কাজে লাগিয়ে 132 রানে অপরাজিত থেকে দিন শেষ করেন এবং সপ্তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন। তার এই ইনিংসের সুবাদে ইংল্যান্ডের দ্বিতীয় দিন শেষে 319 রান তোলে, যা কিউইদের 348 রানের জবাব দিতে তাদের দারুণভাবে সাহায্য করে। নিয়মিতই দারুণ ফিল্ডিং করার জন্য ফিলিপসকে সতীর্থরা বাজ পাখি বলে ডাকেন। তার পোপের ক্যাচ ধরে প্রমাণ করেছেন যে তিনি এই নামে ডাক পাওয়ার যোগ্য। তবে এই দক্ষতার দিনে তার দল একের পর এক ক্যাচ মিস করে প্রতিপক্ষকে এগিয়ে যেতে সুযোগ করে দিয়েছে। 71 রানে 4 উইকেট হারিয়ে চাপের মুখে থাকা ইংল্যান্ড ব্রুক ও পোপের 151 রানের জুটি এবং নিউজিল্যান্ডের ফিল্ডিং ব্যর্থতার কারণে ম্যাচে ফিরে আসে। দিন শেষে ক্রিকেট প্রেমীরা হয়তো ফিলিপসের ক্যাচ নিয়ে মুগ্ধ থাকবেন, কিন্তু নিউজিল্যান্ডের দল হিসেবে ফিল্ডিংয়ের ব্যর্থতাই মূল বিবেচনার বিষয় হয়ে থাকে। ব্রুকের ক্যাচ মিসগুলোর মাসুল কিউইদের কতটা দিতে হবে সেটাই দেখার বিষয়।